কে তুমি? এই বাড়িতে ঢোকার সাহস হলো কি করে? রঞ্জার সাথে তোমার কি সম্পর্ক? মল্লার। মল্লার, এটা কি হচ্ছে? কি ধরনের অসভ্যতামি? কুশল, কুশল ওঠো 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 ওঠো, কুশল ওঠো। আই ও কি তোমার লাগেনি তো? আরে ও আমার পুরনো বন্ধু। আরে আপনি কি পাগল নাকি মশাই? সে সরি মল্লার, সে সরি। সরি? আমি ওকে সরি বলবো? এখানে কি হচ্ছিল? তুমি তো বসুমল্লিক বাড়ির বউ। একটা অচেনা ছেলের সাথে কি কথা থাকতে পারে তোমার? শুধু তো কথা হচ্ছিল না। ও ভীষণ কে গেছিল, আমি ওর মাথায় ফু দিয়ে দিচ্ছিলাম, ব্যাস। মিথ্যে কথা। রঞ্জা, রঞ্জা কি হাট কোথায় লেগেছে? হাতটা সরাও একবার। তো রক্ত বেরোচ্ছে। আরে মশাই, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? রঞ্জা আমার পরিচিত বন্ধু। আমি মুম্বাইয়ে থাকি, বিজনেস করি। এখানে রঞ্জার সঙ্গে দেখা করতে ছিলাম, দ্যাটস অল। কুশল, কুশল প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আই এম সো সরি কুশল, বাট প্লিজ এখান থেকে চলে যাও। কিন্তু রঞ্জা দেখো, তোমার কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। কুশল প্লিজ। আরে রঞ্জা এই অবস্থায় সেটা আমি কি করে যাব? তোমার কুশল প্লিজ, প্লিজ কুশল, আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ তুমি চলে যাও। কুশল, তুমি এখানে? আহির, সেসব কথা পরে হবে। রঞ্জা ইজ হার্ট নাও, প্লিজ টেক কেয়ার অফ হার। আর তোমরা একটা পাগলের সঙ্গে রঞ্জার বিয়ে কি করে হতে দিলে? আহির, আই হ্যাভ টু লিভ। আমি পরে কন্ট্যাক্ট করে নেবো তোমাদের। তুমি রঞ্জাকে দেখো প্লিজ। রঞ্জা, রঞ্জা কি হয়েছে তোমার? রক্ত কিসে? সেটা ওই শয়তানটাকে জিজ্ঞেস করো। জানো আহির, ও আমার বন্ধুর সঙ্গে কি খারাপ ব্যবহার করলো। কুশলকে ও মেরেছে, এখানে কাচের গ্লাস ভেঙে দিয়েছে। আমি ওই শয়তানটাকে ছাড়বো না, ছাড়বো না শয়তানটাকে। চুপ করে থাকো তুমি। জন্য শরীর খারাপের বাহানা করে পুজোয় যাওনি? আরে তোমার খেলা আমি ধরতে পেরে গেছি। কতজন বন্ধু চাই তোমার? ব্যাস মোল্লা, ব্যাস। আহির, তুমি তোমার ভাইকে বলে দাও
আমি কালই এই বাড়ি থেকে বেরিয়ে যাব। আমার কাছে এখন সমস্ত প্রমাণ আছে যে ও আমাকে টর্চার করে। ও সন্দেহবাদী কাছে আমাকে ফিজিক্যালি অ্যাবিউজ করে। রঞ্জা ও চুরি করে পাকা শয়তান। রঞ্জা 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 ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো। চুরি করে আমার পুরো বাড়িটা দিয়ে দিয়েছে। এটা আমার রিভেঞ্জ নেওয়ার সময়। আমাকে ছাড়ো। পিলু এখানে এসো, ওর পাটা দেখো, ওর খেয়াল রাখো, নিয়ে যাও ওকে। এ তোমার মুখটা জাস্ট ভেঙে দেবো। বাড়িতে ফুর্তি করছো না? তোমাকে তো আমি রঞ্জা রঞ্জা আর নয়, রঞ্জা আর নয়, অনেক হয়েছে। এবার তুমি ঘরে চলো। এবার কিন্তু তোমার শরীর খারাপ করবে। রঞ্জা এসো, এসো বলছি, এসো। শরীর খারাপ? আরে ওর কোনো শরীর খারাপ নয়, ও পাক্কা খেলোয়াড়। মল্লার অনেক হয়েছে, আর একটা কথা বলবে না তুমি। আজ তুমি সমস্ত সীমা পেরিয়ে গেছো। জাস্ট শাট ইওর মাউথ। কে তুমি? এই বাড়িতে ঢোকার সাহস হলো কি করে? রঞ্জার সাথে তোমার কি সম্পর্ক? মল্লার, মল্লার, রঞ্জা কি করছো বলো তো? নিজেকে একটু সামলাও। আমি নিজেকে সামলাবো পিলু, আমি সামলাবো। ওই ছেলেটা মল্লার আমার জীবনটাকে তছনছ করে দিল। যেই আমি ভেবেছিলাম যে সেতার বাজিয়ে বড় মিউজিশিয়ান হব, সে আমি এখন কি করছি? কি করছি বলো? আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয় সবটা হারিয়ে দিয়েছে ওই শয়তানটা। বাবা ক্রমে অসুস্থ হয়ে পড়ছে পিলু। এই বয়সে মাকে রোজগারের খোঁজ করতে হচ্ছে, আর আমরা কি করতে পারছি ওর বিরুদ্ধে বলো আমাকে? আমি ডিসাইড করে নিয়েছি, আমি ডিভোর্স ফাইল করব। বরাবরের মতো চলে যাব এই জেলখানাটা থেকে। কিভাবে আমাকে মল্লার? কিভাবে? 6 মাস সময় নিয়েছিলাম প্রমাণ জোগাড় করবো বলে, এখন আমি প্রমাণও জোগাড় করতে পেরে গেছি। কুশল সাক্ষী দেবে, তোমরা সাক্ষী দেবে। রঞ্জা, রঞ্জা এরকম চিৎকার চেঁচামেচি কেন করছো তুমি? তোমার তো শরীর খারাপ করবে। এই অবস্থায় কি কারো শরীরের কথা মাথায় থাকে আহির? আমার গাটা ঘিন ঘিন করছে যে ওই শয়তানটাকে আমি এতটা সাহস দিলাম যে ও আমাকে নিজের সম্পত্তি ভাবলো। আমার নিজের উপরে রাগ হচ্ছে এখন। কুশল কি ভাবলো বলো তো আমার ব্যাপারে? রঞ্জা, কুশল ফোন করেছে, ধরবে? আমার কথা বলার মুখ নেই আহির, হয়তো আমার খোঁজ নেওয়ার জন্যই ফোন করেছে। তুমি যা পারো বলে দাও। হ্যাঁ হ্যাঁ কুশল, হ্যাঁ বলো। তুমি কি হোটেল ঠিকঠাক পৌঁছে গেছো সময় মতন? কোনো অসুবিধা হয়নি তো? না আহির, আমি এখনো কলকাতায় পৌঁছইনি। আমি রাস্তাতে দাঁড়িয়ে আছি, বিশ্বাস করো। আহির,
আহির সব থেকে আগে বলো রঞ্জা কেমন আছে? রঞ্জা রঞ্জা ঠিক আছে, ও পায়ে খুব একটা বেশি কেটে যায়নি। এখন ওর পায়ে ব্যান্ডেজ করা হচ্ছে, তাই তোমার সাথে কথা বলতে পারছে না। ও ফ্রি হয়নি, তোমাকে সঙ্গে সঙ্গে রিং ব্যাক করবে। তুমি সাবধানে হোটেলে ব্যাক করো কুশল। আহির আহির রঞ্জার লাইফটা তো অন্যরকম হতে পারতো। তুমি তোর খুব ক্লোজ ছিলে, হঠাৎ এইরকম একটা বিয়ে কি করে হয়ে গেল? রঞ্জা এই বিয়ে নিয়ে এখন কি করে বাঁচবে বলো তো? আমি এটা ভাবতে পারছি না। আহির আহির আমি রঞ্জার সঙ্গে কথা বলতে চাই, প্লিজ ফোনের স্পিকারটা অন করো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। রঞ্জা বলছি কুশল একটু কথা বলো, আমি একটু স্পিকারটা অন করছি। কুশল বলো। রঞ্জা আমি জানি এই মুহূর্তে তোমার মেন্টাল কন্ডিশনটা কি। আমি বুঝতে পেরেছি তোমার বিবাহিত লাইফটা স্বাভাবিক নয়, তাই কোনো রকম কোনো হেল্প লাগলে প্লিজ প্লিজ আমাকে বলতে দ্বিধাবোধ করো না, আমাকে টেক্সট করো। আমার অনেক কন্ট্যাক্টস আছে, যেভাবে পারি আমি তোমাকে ওখান থেকে বের করে আনবো। ওই লোকটা তোমার কোনো রকম ক্ষতি করতে পারবে না, ইনফ্যাক্ট আমি হতে দেব না সেটা। আচ্ছা রঞ্জা, আমি কি এই বিষয় নিয়ে পণ্ডিতজির সঙ্গে আলোচনা করতে পারি? মানে আমি একরকম শিওর যে উনি এই বিষয় নিয়ে কিচ্ছু জানেন না। রঞ্জা, হ্যালো 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 রঞ্জা, হ্যালো। তোমার লজ্জা করছে না আহির? ওই লোকটার ফোন কল তুমি স্পিকারে শোনাচ্ছ রঞ্জাকে? তুমি কি বুঝতে পারছো না ওই লোকটার বদ উদ্দেশ্য আছে? আরে ও রঞ্জাকে শুধু বন্ধু হিসেবে দেখে না, খালি বাড়িতে ঢুকে সুযোগ নিচ্ছিল রঞ্জার। ঠাকুরপো, কেন এসব কুৎসিত কথাবার্তা বলছেন? এইসব নোংরা ইঙ্গিতের কি কোনো অর্থ আছে? আরে কাকে কি জিজ্ঞেস করছো তুমি পিলু? ও কখনো সুস্থ চিন্তা ভাবনা করতে পারে? এখন যদি রঞ্জার বন্ধু আসে বাড়িতে, ও কি বলবে? বাড়ি খালি চলে যাও এখান থেকে? না, তাকে আদর করে বাড়িতে ঢুকিয়ে মাথায় ফু দিয়ে পিঠে হাত বুলিয়ে দেবে। আরে বাবা, বিষম লেগেছিল কুশল। পিলু, তুমি কেন ওকে কৈফত দিচ্ছ? কোন অধিকারে ও কৈফত চাইছে? ও কে? ও কি নিজেকে আমার হাজবেন্ড বলে ভাবছে নাকি? এই বিয়াদপির একটা সীমা থাকে। বাড়িতে বড়রা নেই তাই আমি কিচ্ছু বলছি না। তুমিও আমাকে একদম শাসাতে আসবে না। বেরিয়ে যাও তুমি আমার ঘর থেকে। আমি তোমাকে আমার ঘরে পা রাখার অনুমতি দিই না। গেট লস্ট। আজ ওই হাত দুটো না আমি কেটে ফেলতাম। দিনের পর দিন বেয়াদপি সহ্য করছি আমি। আমিও তোমার বেয়াদপি সহ্য করেছি, অনেক সহ্য করেছি, কিন্তু ভুল করেছি সেটা। ফিজিক্যালি অ্যাবিউজ, ডোমেস্টিক ভায়োলেন্স, জচ্চুরি সব কটা চার্জ আনবো আমি তোমার বিরুদ্ধে, আর ডিভোর্সটা ফাইল করব। যৌতুক হিসেবে তুমি রেজিস্টার করেছিলে না এই বাড়িটাকে? এবার তোমাকে আসল যৌতুকটা দেব মল্লার বসু মল্লিক। আহির, তুমি ওকে এখান থেকে নিয়ে যাও। ওকে আমি পথের ভিখিরি বানিয়ে ছাড়বো, চেনে নাও আমার। এই একদম বেশি কথা বল। মল্লার চুপ থাকা যায় না? কিছু না কিছু বলতে হবে, তাই না? দুদিনই পাগল হয়ে আছে। চলো এখান থেকে, চলো। জাস্ট আজকের রাতটা কাটতে দাও, কালই আমি সব খেলা শেষ করে দেবো মল্লার বসু মল্লিকের।
ফিজিক্যালি অ্যাবিউজ, ডোমেস্টিক ভায়োলেন্স, চুরি, সব কটা চার্জ আনবো আমি তোমার বিরুদ্ধে, আর ডিভোর্সটা ফাইল করব। না 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 না, এটা হতে দেওয়া যাবে না। ডিভোর্স মানে তো অনেক কিছু চুরমার হয়ে যাওয়া। এই গোটা সম্পত্তিটা হাতছাড়া হয়ে যেতে পারে। কিভাবে আটকাবো? কিছু তো একটা করতেই হবে, কিন্তু সেটা কি? মল্লার, আমি তোমাকে একটা পরামর্শ দেব। আমি জানি তুমি আমাকে নিজের শত্রু বলে মানো, তবুও আমি তোমাকে বলছি, পারলে রঞ্জাকে কি একবার সরিটা বলো। হ্যাঁ, ডেফিনেটলি ভিতর থেকে বলার চেষ্টা করো। মল্লার, তুমি যে কাজটা করলে একজন বাইরের লোকের সামনে, তাতে কি লাভ হলো? তোমার সম্মানটা কোথায় রইল? নাকি পশু মল্লিক বাড়ির নাম দারুণ উজ্জ্বল হলো? মল্লার, কিসের এত রাগ, এত কিসের হিংসে তোমার? তুমি জানো না আহির, রঞ্জা কিভাবে থাক। আমি এসব নিয়ে আলোচনা করতে চাই না এখন। আমার স্ত্রী খালি বাড়িতে একটা অচেনা মানুষের সাথে কথা বলছে, তার বিষম লেগে যায়, তাকে ফু দিচ্ছে। এতটা খোলামেলা ভাবে মেলামেশা না বসু মল্লিক বাড়িতে চলে না। একটা কথা ভাবো তো, যদি বাড়ির সকলে আমার সাথে ফিরে আসতো, আর নেহাত সবাই ঠিক করেছে সারা রাত মন্দিরে থেকে পুজো শেষ দেখবে, যদি সেটা না হতো, কি কাণ্ডটা হতো ভাবতে পারছো তুমি? আরে দাদু তো এসব দেখেই শেষ হয়ে যেত। অবশ্য দাদু শেষ হয়ে গেলে তোমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার যায় আসে। তাই বলে তুমি কুশলকে মারবে? ওর সামনে তুমি রঞ্জাকে নোংরা নোংরা কথা বলবে? রঞ্জাকে তো তুমি তোমার স্ত্রী বলে মানো। সবার আগে স্ত্রীর মর্যাদাটা ওকে দিতে শেখো। বেচারি তোমার জন্য ও লজ্জায় শেষ হয়ে যাচ্ছে, সেটা কি তুমি বুঝতে পারছো একবারও? আর কুশল একজন রেসপেক্টেবল বিজনেসম্যান। একটা মিউজিক কনফারেন্সে ওর সঙ্গে আমাদের আলাপ হয়েছিল। সে কি ভাবলো? সে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। রঞ্জাকে নিয়ে আমার দাদু, পিসি ঠাম্মি, বাবা কি ভাবলো সেটাতে আমার যথেষ্ট যায় আসে। তাহলে তো আমার কিছু বলার নেই। ডিভোর্সের জন্য তৈরি থাকো। না না আহির, ডিভোর্স হবে না। তবে তোমার পরামর্শটাই আমি নেব। সরিটা বলবো, এমন সরি কেউ কোনোদিনও বলেনি। সরি বলাটাই আমার অস্ত্র হবে। ভেতরে আসবো? আসলাম, কিন্তু পরে বলতে পারবে না যে পারমিশন নিইনি। আসলাম। তোমার ফেভারিট কফি এনেছি পটে করে। তুমি এভাবে কফি খেতে পছন্দ করো তো? এটা কি নতুন নাটক হচ্ছে?
সরি। সরি। আর কি করে বলবো বলো? নক্ষর দেব? সব কি হচ্ছে? কি কি চাও তুমি? আবার একটা কোনো বেয়াদবি করবে তাই তো? তাহলে সেটা করে ফেলো, আমার ডিভোর্সটা পেতে সুবিধে হবে। না রঞ্জা, তুমি ভুল করছো। আমি সত্যি সরি বলতে এসেছি। পায়ে খুব ব্যথা করছে না। ওভাবে মেজাজ হারিয়ে বিচ্ছিরি ব্যবহার করা আমার উচিত হয়নি। তোমার বন্ধুর সামনে তোমার প্রেস্টিজ গেল। আমি না রেগে গেলে নিজেকে সামলাতে পারি না। তোমার জন্য কফি তৈরি করে এনেছি সরি বলবো বলে। ভবিষ্যতে কোনোদিনই এরকম ব্যবহার করবো না। এসব কি ঘটছে? সরি কেন বলছে হঠাৎ? খেলাটা কি?